যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, না আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন? ইসলাম ও খ্রিস্ট ধর্মে আলোকে আজকে আমরা জানব, যিশু কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, নাকি আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন? কি হয়েছিল সেদিন, নাকি এটা ছিল কোনো অলৌকিক মায়াজাল? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের সত্যতা যাচাই করি। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেটস অফ রিলিজিয়ন্স। কে ছিলেন যিশু বা ঈসা আলাইহিসসালাম? যিশু বা ঈসা আলাইহিসসালাম ইসলাম ও খ্রিস্ট ধর্মে একজন সম্মানিত নবী। খ্রিস্ট ধর্মে তাকে ত্রাণকর্তা মাসিহ বা ক্রাইস্ট বলা হয়। ইসলাম ধর্মেও তাকে নবী, রাসূল এবং ত্রাণকর্তা হিসেবে বা মাসিহ বলা হয়। তার জন্ম ছিল অলৌকিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন এক কুমারী নারী মরিয়মের গর্ভে, যিনি কখনো কোনো পুরুষকে স্পর্শ করেননি। তিনি দোলনায় থাকাকালীন কথা বলেন, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করা হয়েছে। তিনি জীবদ্দশায় বহু অলৌকিক কাজ করেন। অন্ধকে দৃষ্টিদান, খোরাদের সুস্থ করেন, মৃতকে জীবিত করেন, মাটি থেকে পাখি তৈরি করে তাতে ফু দিয়ে জীবন্ত করে তোলেন। এবং এই সব কিছুই তিনি ঈশ্বর বা আল্লাহর ইচ্ছায় করে থাকেন। বাইবেলে ঈসাইয়া নবী ভবিষ্যদ্বাণী করেন, দেখো, এক কুমারী সন্তান ধারণ করবে এবং তার নাম রাখা হবে ইমানুয়েল, যার অর্থ ঈশ্বর আমাদের সাথে। অধ্যায় 7 পদ 14। এবং কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে এক কালামের সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে ঈসা মাসিহ। তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠদের একজন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 45 নম্বর আয়াত। জন্ম নিয়ে বাইবেল ও কুরআনের মধ্যে কোনো বিরোধ নেই। উভয়ে বলে এটি ছিল অলৌকিক জন্ম। তবে তার মৃত্যু নিয়ে বিরোধ কেন? আজকের আলোচনার সূচনা আমাদের এখান থেকেই। খ্রিস্ট ধর্মে বলে যিশুকে ক্রুশে চড়ানো হয়, তিনি মৃত্যু বরণ করেন, 3 দিন পর পুনরুত্থিত হন মানবজাতির পাপ মোচনের জন্য এই আত্মোৎসর্গ। গসপেল অফ ম্যাথিউ 27, গসপেল অফ মার্ক 15, গসপেল অফ লুক 23 এবং গসপেল অফ জন 19। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। ইসলামে বলে তাকে না হত্যা করা হয়েছে, না ক্রুশবিদ্ধ করা হয়েছে, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। সূরা নিসা আয়াত 157 থেকে 158। তারা বলেনি আমরা মরিয়মের পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা না তাকে হত্যা করেছে না ক্রুশবিদ্ধ করেছে, বরং তাদের কাছে তাকে হত্যা করার মতো দেখানো হয়েছে, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। তবে কুরআনের এই আয়াতে তাফসির করতে যায় অনেকে অনেক মতামত দিয়ে থাকেন। কিছু তাফসিরে এইভাবে বর্ণনা করা হয় যে বিশ্বাসঘাতক জিহুদা ইসকারিয়ত তার জায়গায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আবার কিছু লোকের মতে এমন হয় যে তার এক শিষ্য স্বেচ্ছায় তার জীবন দিয়েছিলেন। আবার আরও কিছু আয়াতে আমরা এটাও দেখতে পাই যে আল্লাহ তাআলা যিশুর মতো মুখমণ্ডল করে দিয়েছিলেন তার এক সাহাবীর, এবং ভুল করে সৈন্যরা তাকেই ধরে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কোরআনে কোথাও বলা নেই যে তার জায়গায় অন্য কেউ ক্রুশবিদ্ধ হয়েছিল। তবে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নেওয়া বলতে কি বুঝিয়েছেন? এখানে তাকে তুলে নেওয়া বলতে আরবিতে উফাত শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ কুরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে উফাত দেব এবং তোমাকে আমার কাছে উত্তোলন করব। এখানে উফাত মানে হলো মৃত্যু। সূরা জুমার 42 নম্বর আয়াতে উফাতের অর্থ করা হয়েছে ঘুম, আবার কখনো মৃত্যু। তবে যিশুর ক্ষেত্রে বা ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে এখানে মৃত্যু কথাটি ব্যবহার করা হলো না কেন? আলেমদের মতে ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে এটা মৃত্যু নয়। তবে কুরআনের বিবরণ এখানে স্পষ্ট যে আল্লাহ তাকে নিজের কাছে উত্তোলন করেছেন, যার মানে এটি দাঁড়ায় যে আল্লাহ তার মৃত্যু ঘটিয়েছেন। এবং সূরা ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেন। তবে যিশুর ক্রুশবিদ্ধ নিয়ে বাইবেলেও অনেক সন্দেহ রয়েছে। গসপেল অফ মার্কে বলা হয় তাকে 9টার দিকে শুলিতে চড়ানো হয় এবং 3টার দিকে নামানো হয়। আবার গসপেল অফ জনে এটিও বলা হয় যে তিনি 12টা পর্যন্ত পিলাতের কাছেই ছিলেন। তাই বাইবেলে তার ক্রুসিফিকশন নিয়ে অনেক দ্বিমত রয়েছে। তবে অনেক ইতিহাসগণদের মতে
ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি ছিল রাজনৈতিক ষড়যন্ত্র, এবং ইসলামে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বিভ্রান্তি। তাই আমরা বলতে পারি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম অবশ্যই মৃত্যুবরণ করেছেন, তবে ক্রুশবিদ্ধ হয়ে না সরাসরি উত্তোলনের মাধ্যমে তার কোনো যথাযথ প্রমাণ নেই।